বেংক সেটআপৰ কাৰণে আহিছিলোঁ। তো ইমান দিন ধৰি দাদাৰ ভিডিঅ' চাই আছিলোঁ। আপোনালোকে যদি দাদাৰ লগত মানে আহিব খুজিছে, দাদাৰ লগত যিকোনো ফেচবুকৰ প্ৰব্লেমৰ কাৰণে আহিব খুজিছে, তো আহিব পাৰে। তো দাদা নমস্কাৰ, মোৰ নাম চক্ৰবনাথ আৰু ভাল লাগিল ফোনটি। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? কালকে একটা সন্ধ্যা হবে হয়তো 5:30 থেকে 6:30টার মধ্যে একটা ভিডিও শেয়ার করা হয়েছে, যেটা কালকে আমি একটা সমস্যার সমাধান করার জন্য এক জায়গায় গেছিলাম এক দাদার সাথে মিট করার জন্য। তো যাই হোক, আমি ভাবতে পারিনি যে মোবাইলে এতদিন ধরে দেখছি আমি হয়তো মানে গিয়ে সামনে দেখা করতে পারবো কিনা, কারণ কালকে ছিল সানডে। তো সানডে মানে শনি রবিবার হচ্ছে অনেকেই ভাবে যে বাড়িতে বসে কাজ করা, তো ওরা একটু ঘুরতে টুরতে যায় সানডের দিকে, হতে পারে। তো আমরা যারা ফ্রেন্ডস ছিল যাদের কাছ থেকে আমি মানে দাদার একটু মানে খোঁজ নিয়েছিলাম, তো ওরা বলেছিল যে হয়তো বা রবিবার দিন থাকতে নাও পারে, তুমি পরের দিন যাও। তো আমি এই কনফিউজ নিয়ে তবুও আমি গেলাম যে দেখি তো কি হয়, দাদার সাথে দেখা হয় কি না। আর দাদা একটা মাটির মানুষ বলতে গেলে, তোমরাও যদি যাও না তোমরাও কিন্তু দাদাকে খুব ভালোবাসবে। মানে দাদা এত সুন্দর করে তোমাকে একটা কাজের জন্য আমরা যাচ্ছি, তো কাজটা কি এটা পরেই বলছি, কিন্তু এই যে কাজটা করতে গিয়েছিলাম দাদা না কথায় কথায় সুন্দরভাবে তোমাকে বুঝাবে, আবার হাসি ঠাট্টা করবে। তোমার মানে মনটা যদি কিছু খারাপ হয়ে থাকে না, তুমি যদি মনটা বাড়ি থেকে তোমার রাগারাগি আছো বা খারাপ হয়ে আছো, তো তোমার মনটা ওখানে একদম মানে ফ্রেশ হয়ে যাবে। এত সুন্দর করে কথা বলে, মানে দূরের থেকে যা দেখেছিলাম মোবাইলে ভিডিওগুলো দেখে যা বুঝলাম, সামনে থেকেও একদম সেম মানুষটা। তো আমি ভাবতে পারিনি যে আমি দেখা হবে বলে, কিন্তু যখন দেখা হলো আমাকে ভীষণ ভালো লেগেছে। আর দাদাকে সুন্দর করে সম্মান জানাচ্ছে, দেখো কত লোকজন আসছিল, আর প্রতিদিন অনেক অনেক জায়গা থেকে লোক আসে কিন্তু। আর বলতে গেলে দেখো, এখন দাদা বলেছিল যে অরুণাচল, তারপর মানে যে কি বলে বোম্বাই, এখান থেকে মানুষ আসার জন্য মানে লাফিয়ে পড়ছে। তো দাদা বলেছে দাঁড়াও, এখান থেকে এত দূর আসতে তো সময়ের দরকার আছে যেহেতু, আরও এখানে পয়সাও লাগবে এত দূর আসা যাওয়া। তো একটু বলছে যে ধৈর্য ধরো, দাঁড়াও আমি দেখছি আর কি তোমাদেরকে কি করা যায়। দাদাৰ ইয়াতে আহিছোঁ, ফেচবুকত কিবা কাম আছিল, আৰ্নিং বন্ধ হৈ আছিল আৰু বেংক সেটআপৰ কাৰণে আহিছিলোঁ। তো ইমান দিন ধৰি দাদাৰ ভিডিঅ' চাই আছিলোঁ, আজি আহি পালোঁ। বহুত ভাল লাগিলে দাদাৰ লগত লগ পাই। আপোনালোকে যদি দাদাৰ লগত মানে আহিব খুজিছে, দাদাৰ লগত যিকোনো ফেচবুকৰ প্ৰব্লেমৰ কাৰণে আহিব খুজিছে, তো আহিব পাৰে। তো দাদা নমস্কাৰ, মোৰ নাম চক্ৰবনাথ আৰু ভাল লাগিল ফোনটি আজি বঙাইগাঁও ধালিগাঁৱৰ পৰা মোৰ ঘৰত আহিছে। আৰু মোৰ ঘৰ হৈছে বহুলপুৰ নাপৰা, ডিষ্ট্ৰিক্ট ধুবুৰীৰ পৰা। যিকোনো ফেচবুকত যদি আপোনাৰ যদি প্ৰব্লেম হয়, যদি আপুনি বেংক সেটআপ কৰিব নাই বা আপোনাৰ যদি ইছ্যু লাগিছে বা কপিৰাইট লাগিছে, যিকোনো সমস্যা মই আপোনাক সমস্যাটো সমাধান কৰি দিম। মানে ফেচবুকত যিবিলাক সমস্যা লাগে, যেনেকৈ ভণ্টি এটা মানে বেংক সেটআপ তাৰ মানে প্ৰব্লেম হৈ আছিল, মই সেইটো মানে সেটআপটো আপডেট কৰি দিলোঁ। আৰু ভণ্টি কৈছিল যে আজি ৰবিবাৰ মই আজি লগ পাম না, কিন্তু মই ৰবিবাৰ শনিবাৰ একদম থাকোৱেই মানে। আৰু নৰ্মেলি মই ডেইলি মই থাকোঁ, খালি সোমবাৰ দিন বন্ধ ৰাখিছিলোঁ, কিন্তু সোমবাৰ মানুহ মই বৰ্তমান কত নাযাওঁ। যদি আপোনালোকে আহিব বিচাৰে মানে সোমবাৰৰ পৰা সোমবাৰ লাগে মানে 7 দিনে মোৰ ঘৰ খোলা মানে আপোনালোকৰ কাৰণে। যদি মই ক'ৰবাত যাওঁ আপোনাক আগতীয়াকৈ মই ভিডিঅ' বনাই দিম, তেতিয়া আপুনি গম পাব যে হয় দাদাজন নাই মানে। কিন্তু নৰ্মেলি মই বৰ্তমান ঘৰতে আছোঁ, আপোনালোকে মোক ডাইৰেক্ট লগ পাব মোৰ ঘৰত। খালি ধুবুৰী ডিষ্ট্ৰিক্টৰ বহুলপুৰ নাপৰা, কিন্তু ধুবুৰী টাউনত নাযাবা আৰু বঙাইগাঁও আমাৰ ধুবুৰী মানে বৰ্ডাৰত মোৰ ঘৰ। বঙাইগাঁও পৰা আহিলে চালমাৰা বৈতামাৰী পাৰ আমাৰ বহুলপুৰ আমাৰ ধুবুৰী ডিষ্ট্ৰিক্ট ষ্টাৰ্টত। এই বহুলপুৰ নাপৰাতে মোৰ ঘৰ, একদম হাইৱেৰ পৰা 5 মিনিট মোৰ ঘৰ। আৰু তোমাৰ কিবা প্ৰব্লেম হ'লে টেনশ্যন কৰিব নালাগে, ভালদৰে যেনেকৈ আমাৰ ভিডিঅ' বনাইছে ভালদৰে বনাই থাকা, কোনো টেনশ্যন ল'ব নালাগে, ঠিক আছে। আৰু লগ পাই বহুত ভাল লাগিল। আৰু কি ক'ম আৰু কোৱা, তুমি কোৱা মোৰ ঘৰত কেনেকুৱা লাগিছে? বহুত ভাল লাগিছে, কিন্তু বহুত টাইম দেৰি কৰিছে। দেৰি মানে কি মানে বহুত মানুহ আহিছে মোৰ ঘৰত। তুমি মোটামুটি আহি কিনে 3 ঘণ্টা মানে হ'লা চাগে না? 2 ঘণ্টাটো হৈছে, 2 ঘণ্টা হৈছে। কিন্তু আপোনালোকে আহিলে টাইম লৈ অলপ আহিব, কাৰণ টাইম লাগে, যিকোনো কাম কৰোঁতে বহুত টাইম লাগে। এই ভণ্টিৰ কাম কৰোঁতে 8 ঘণ্টা পাৰ হ'ল, মোটামুটি 40 মিনিট 1 ঘণ্টা কাছাকাছি গ'ল না? যিয়ে নহওক, আৰু ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি আপোনালোকৰ ঘৰত ৰাখি থৈ দিব। দেখো আমি একটা বলে নয়, আমি ইউটিউব, ইনস্টা আর ফেসবুক তিনটাই দাদাকে দেখালাম, আর সুন্দরভাবে দাদা চেক করে দিয়েছে, বলেছে সব কিছুই ঠিক আছে, আর যেটা ভুল আছে আমি সেটা ঠিক করে দিয়েছি। আবার যদি কোনো দিন প্রবলেম হয় তুমি আসতে পারো। আমি বললাম ঠিক আছে দাদা, আপনার ব্যবহারটা খুব সুন্দর লাগলো। দাদাও কিন্তু আমাকে একটা বলেছে কথা, সেটা হচ্ছে যে তুমি অ্যাক্টিং করবা। আমি বলেছি ঠিক আছে দাদা, দেখা যাক কি হয়। তো চলো, এই কথা বলতে বলতে দাদার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। একদমই সত্যি কথা বলতে গেলে আসার ইচ্ছেই ছিল না, এখন কি করব, বাড়ি তো আসতেই হবে। আর আমাদের বাড়ি থেকে মানে ধরো আমি ডাংতলা থেকে গিয়েছিলাম, তো আমার বাড়ি এখান থেকে প্রায় 1.5 ঘন্টা লেগেছে, আর পিলপিলি দিয়ে গিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে কমেন্ট রেখে যাবা।